শ্রী রামকৃষ্ণের মানুষ ভাব। স্বামী চেতনানন্দ, পত্রিকার 21তম বর্ষ, 3য় সংখ্যা। সাধারণত বর্ষাকালে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে বাস করতে যেতেন। বর্ষায় গঙ্গার জল নোনা হয়ে যায়, যা পেটের পক্ষে ভালো নয়। মথুরবাবু যতদিন ছিলেন, শ্রীরামকৃষ্ণ দেশে গেলে তাঁর খরচপত্রের জন্য টাকা পাঠাতেন। ওই সময় যুগীদের শিব মন্দিরের চাতালে বসে ঠাকুর প্রত্যহ গ্রামের মানুষজনের সঙ্গে কথালাপ করতেন। তিনি সকলের পরিবারের ভালো মন্দের খোঁজ খবর নিতেন, তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। রোজ সকালে মুড়ির সঙ্গে জিলিপি ছিল তাঁর বিশেষ পছন্দের খাওয়া। স্বামী সুবোধানন্দের স্মৃতিকথায় আছে, শ্রী শ্রী ঠাকুরের যখন 24 বৎসর বয়স, তখন তাঁর বিবাহ হয়। ঠাকুর ধর্মের ভাবে তন্ময় থাকতেন, লোকে পাগল মনে করত। বিয়ের পর প্রথম যখন শ্বশুরবাড়ি যান, তখনও এরূপ উন্মাদ অবস্থায় থাকতেন। শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন। পাগল দেখবি বলে মার এক গ্রাম সম্পর্কের দাদামশাই মাকে বাইরে নিয়ে আসেন। তখন মা লজ্জিতা হয়ে বলেন, এ যে আমার স্বামী। তখন তাকে বাড়িতে আনা হয় এবং একটি ঘরে বসতে দেওয়া হয়। রাত্রিতে আহারের পর মাকে সেখানে পাঠানো হলে মা ঘরে প্রবেশ করে দেখেন খাটে কেউ নেই, কেবল একটা জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। মা জোড় হাতে দাঁড়িয়ে রইলেন। পরে রাত্রি অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই জ্যোতি থেকে বেরিয়ে, তুমি এই রূপে আবির্ভাব হয়েছ, বেশ বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। 1850 সালে শ্রীরামকৃষ্ণের বড় ভাই রামকুমার কলকাতার ঝামাপুকুর অঞ্চলে একটি টোল খুলেছিলেন। বেচু চ্যাটার্জি স্ট্রিটে সামান্য একটা খোলার ঘর তিনি ভাড়া নিয়েছিলেন। সেখানেই ছোট ভাই রামকৃষ্ণকে 1852 সালে তিনি নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ সেখানে 3 বছর বাস করেন। অর্থকরী বিদ্যার্জনে তাঁর মন না থাকায় রামকুমার তাঁকে কয়েকজন যজমানের বাড়িতে পূজা অর্চা করার কাজে নিযুক্ত করেছিলেন। রোজকার পুজো সেরে নকুর পোষ্টমের দোকানে এসে তিনি বসতেন। গামছায় বাঁধা ফল মিষ্টি থাকত। নকুর ছিল কামারপুকুরের লোক, খুবই গোঁড়া বৈষ্ণব। শ্রীরামকৃষ্ণকে সে বড় ভালোবাসত। নকুরের দোকান ছিল মাস্টারমশাইয়ের বাড়ির খুব কাছে। পরবর্তীকালে সে স্মৃতিচারণ করে বলেছিল, তার বয়স তখন 17-18। চালকলা গামছায় বেঁধে বাসায় যাচ্ছেন। পাড়ার লোক ডেকে বললে, ও বামুন ঠাকুর, শোনো শোনো, একটা গান শুনিয়ে যাও। ঠাকুর বসে গান শোনাচ্ছেন। ওদিকে ওরা সব কলাটলা খেয়ে ফেলত কিংবা সরিয়ে ফেলত। তারপর যাবার সময় গামছাটা ঝেড়ে ঠাকুর হাসতে হাসতে চলে যেতেন। সেই খোলার ঘর আজ আর নেই, কিন্তু ঠনঠনিয়ার কালী মন্দির আজও আছে, যেখানে প্রতিদিন বিকেলে মন্দিরের সামনের চাতালে তিনি বসতেন। এসব লীলা কথা মানুষের আটপৌরে সংসারেরই যেন নিটোল ছবি, আমরা যার আস্বাদন করতে পারি। দেবতার ঐশ্বর্য ঢেকে এবার তাঁর ছদ্মবেশে আগমন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।